টেট তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 2 মাস পরেও হার্ড ডিস্ক পেল না সিবিআই, থমকে তদন্ত। সূত্রের খবর, হার্ড ডিস্ক চেয়ে ফের সিবিআই এর তরফে ইমেল পাঠানো হয়েছে। 20টি হার্ড ডিস্ক কেনার জন্য অর্থ দপ্তরকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2 মাস হয়ে গেলেও ওএমআর উদ্ধারের জন্য আইটি সংস্থাকে পাঠাতে পারেনি সিবিআই। 47টির মধ্যে বোর্ডের কাছে প্রাথমিকভাবে 20টি হার্ড ডিস্ক চাওয়া হয় সিবিআই এর তরফে। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশু, 2 মাস পরেও হার্ড ডিস্ক পেল না সিবিআই, ঠিক কি বলা হচ্ছে? সিবিআই এর কি বক্তব্য, তা নিয়ে আদালতই বা কি বলল? শুভদীপ, গত অগস্ট মাসে প্রথম দিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছিলেন রাজাশেখর মান্থা যে প্রাইমারি টেটের সমস্ত স্ক্যান ওএমআর শিট উদ্ধার করার ক্ষেত্রে সিবিআইকে 100% ছাপাতে হবে এবং তারা প্রয়োজনে সমস্ত আইটি সংস্থা সাহায্য নিতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় সিবিআই যে ডেটা রিট্রিভ বা উদ্ধার করার জন্য তারা প্রথম দিকে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সেন্টার আর দ্বিতীয় হচ্ছে ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি তারা সাহায্য নেবেন। যে সমস্ত ডেটা রয়েছে সেই ডেটাগুলিকে কপি করে পাঠানোর জন্য প্রাথমিকভাবে 47 বা 47টি তোমার হচ্ছে হার্ড ডিস্ক দরকার পড়বে। তারা প্রথমার্ধে তারা চেয়ে পাঠায় 20টি। এই মামলাটি গড়ার পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে বোর্ডের তরফ থেকে করা হয় মামলাটি। বোর্ডের বক্তব্য ছিল আমরা লাভজনক কোনো সংস্থা নেই, আমাদের কোনো আর্নিং ফ্যাক্টর নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিনতে পারবো না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেপ্টেম্বর মাসে 14 কি 12 তারিখ নাগাদ নির্দেশ দিয়েছিল যে এই হার্ড ডিস্ক কেনার ব্যাপারে রাজ্যের অর্থ দপ্তর সাহায্য নেবে, সিদ্ধান্ত নেবে এবং তারা নির্দেশ এটা দেওয়া হয়েছিল। সেই 2 মাস অর্থাৎ নির্দেশের পর 60 দিন কেটে গিয়েছে, এখন অবধি সিবিআই সেই হার্ড ডিস্ক পায়নি। সম্প্রতি সিবিআই সূত্রে খবর তারা ইমেল পাঠিয়েছে বোর্ডকে যে আমরা হার্ড ডিস্কটা চাইছি, আমরা ইনভেস্টিগেশন করতে পারছি না, সমস্ত ডেটা আমরা পাঠাতে চাইছি আইটি সংস্থার কাছে। এই মেল করা হয়েছে, আশা করছে তারা যে এই মেলের উত্তর বা হার্ড ডিস্ক আসার পরে তারা ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যদি তা না হয় সিবিআই তরফ থেকে কিন্তু ফের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। শুভদীপ, ধন্যবাদ অর্ণবাংশু। আরও একবার জানাবো আপনাদের, অর্থাৎ প্রাথমিক টেটের সিবিআই তদন্ত এই মুহূর্তে একেবারে বিষবাউ জলে বলা যায়, তার কারণ যে তথ্য চাওয়া হয়েছিল সিবিআই এর তরফে সেই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ওএমআর সংক্রান্ত যাবতীয় তথ্য হার্ড ডিস্কের মাধ্যমে বোর্ডের কাছ থেকে চেয়েছিল সিবিআই। সেই হার্ড ডিস্ক 2 মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সিবিআই হাতে পায়নি। আবারও বোর্ডের কাছে মেল করেছে তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।